আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুরে খোদা। আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সপ্তম ভিডিও। ষষ্ঠ ভিডিওতে আলোচনা করা হয়েছিল সামাজিক ভীতিগ্রস্তদের দুনিয়ায় স্বাগতম। বেদনা বিধুর এক ইতিহাস হতো যদি, তাদের বদ্ধমূল ধারণা নয় কিন্তু। শেষ পয়েন্ট ছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার এবং হেরিডিটি বা ব্রেন। আজকে সপ্তম ভিডিওর আলোচ্য বিষয় আমি দুইটা হেডলাইনে করব। একটা হচ্ছে মানসিক রোগবিদ্যা বিভাগ বা সাইকিয়াট্রির বাইবেল বলা হয় যে বইটাকে, ডিএসএম 5 থেকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের সংজ্ঞা বা পরিচিতি দিব। শেষের পয়েন্ট থাকবে সামাজিক ভীতিগ্রস্ততা অসুখ অন্য সকল দুশ্চিন্তাগ্রস্ততা অসুখের মধ্যে সবচেয়ে কম বোধগম্য। প্রথমে আসি DSM-5 ডেফিনেশন অফ সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। এখানে 7টি পয়েন্ট আছে, আমি একটি একটি করে বলছি। প্রথম পয়েন্ট, এক বা একাধিক সামাজিক পরিস্থিতিতে ব্যক্তিকে অপরিচিত বা নতুন লোকদের মুখোমুখি হতে হয়, অথবা সে যা করছে তা অন্যরা দেখছে, এই অবস্থায় তার ক্রমাগত ভয় হতে থাকা। সে ভয় পায় সে যা করছে বা তার কর্ম সম্পাদন এমন সেটা তার জন্য অপমানজনক এবং বিব্রতকর। 2 নম্বর পয়েন্ট, ভয়ের পরিস্থিতির মুখোমুখি হওয়া তার দুশ্চিন্তাকে উস্কে দেয়, যা পরিস্থিতির সাথে বাধ্য হওয়ার মতো অথবা পরিস্থিতির সাথে বাধ্য হয়ে ঘটার মতো, যেন প্যানিক অ্যাটাক। 3 নম্বর, ব্যক্তিরা বিশ্বাস করে তাদের এই ভয়, তাদের এই দুশ্চিন্তা অযৌক্তিক, অস্বাভাবিক। 4 নম্বর পয়েন্ট, তারা পরিস্থিতিকে এড়িয়ে চলে অথবা তীব্র মাত্রার দুশ্চিন্তা এবং চরম দুর্দশা, বেদনা, যন্ত্রণা, মর্মপীড়া নিয়ে তা সহ্য করে। 5 নম্বর পয়েন্ট, ভয়ের পরিস্থিতি এড়িয়ে চলা, সামাজিক পরিস্থিতিতে দুশ্চিন্তা বা দুর্দশার আন্দাজ, পারফরমেন্স সিচুয়েশনস ইত্যাদি তাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে। তাদের সামাজিক জীবন, পেশাগত কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ভীষণভাবে ব্যাহত হয়, অথবা উল্লেখযোগ্য পরিমাণ ভয় তাদেরকে সবসময় ঘিরে রাখে। 6 নম্বর পয়েন্ট, এই দুশ্চিন্তা বা ভয় বা পরিস্থিতি এড়িয়ে চলা 6 মাস ধরে ক্রমাগত চলতে থাকে অথবা তারও বেশি সময় ধরে চলে। লাস্ট পয়েন্ট 7 নাম্বার, এই ভয় বা দুশ্চিন্তা অথবা পরিস্থিতি এড়িয়ে চলা নেশাগ্রস্ত হয়ে শারীরিক যে প্রভাব সেটার জন্য নয়, অথবা অন্য কোনো মানসিক অবস্থা থেকে সৃষ্ট শারীরিক অবস্থা নয়। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট বললাম সামাজিক ভীতিগ্রস্ততা অন্যান্য সকল দুশ্চিন্তাগ্রস্ততার মধ্যে সবচেয়ে কম বোধগম্য। সকল দুশ্চিন্তাগ্রস্ততা অসুখ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত অন্যান্য সকলের মধ্যে সামাজিক দুশ্চিন্তাগ্রস্ততা সবচেয়ে কম বোধগম্য বা সবচেয়ে কম পরিচিত। সামাজিক ভীতিগ্রস্ততা অসুখ এ পর্যন্ত আবিষ্কৃত বা ধরতে পারা দুশ্চিন্তাগ্রস্ততা অসুখের মধ্যে সবচেয়ে পরে ধরতে পারা সমস্যা, এবং এইটা সাধারণ মানুষের মধ্যে এমনকি পেশাগত বোধ ও সচেতনতায় সবার পরে আলোচিত হয়। এখানে অদ্ভুত ব্যাপার যে সাধারণ মানুষের মধ্যে 7 থেকে 8% মানুষ সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত, যা তাদেরকে ক্রমাগতভাবে এবং মারাত্মকভাবে আবেগ এবং আচরণের দিক দিয়ে প্রভাবিত করে। সমাজের এই বিশাল অংশের মানুষ যারা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত, তারা জানে না তারা এই ডিজঅর্ডারে আক্রান্ত। তারা বোঝে বা ধারণা করে কিছু একটা ভুল চলছে তাদের সাথে, অথবা তাদের মধ্যে কিছু একটা ভুল ঘটে চলছে, কিন্তু তারা এটা সিদ্ধান্ত নিতে পারে না এই ভুলটা কেমন ধারার ভুল, কেমন ধারার সমস্যা। এখন পর্যন্ত সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার রোগটি নির্ণয় করা বেশ কঠিন হয়ে পড়ে, কারণ এটা প্রায় সময়ই সাধারণ মানুষদের মতো কাউন্সেলর, থেরাপিস্ট, অন্যান্য ডক্টর, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টদের কাছেও খুব কম পরিচিত। তবে সোশ্যাল অ্যাংজাইটি নিয়ে এখন পর্যন্ত প্রচুর রিসার্চ হয়েছে, কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে বা সার্ভিসের সঙ্গে যারা জড়িত তারা হয়তো অনেকেই এটা পড়ে দেখেনি, অথবা তাদের প্র্যাকটিসে পুরোদমে চালু করেননি। সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের একটা বা এই সমস্যার একটা বড় অংশ যে এই সমস্যাটা পুরোপুরি বোধগম্য হয় না, কারণ আমরা খোলা চোখে
চারপাশে তাকালে এই রোগটাকে দেখতে পাই না। দেখুন, এখানে একজন কাউন্সিলর বা ডক্টর বা সাইকিয়াট্রিস্ট ডেস্কের এ পাশে বসে তার সামনের পাশের একজন নারী বা পুরুষকে একদম বা পারফেক্টলি স্বাভাবিক দেখতে পান, কিন্তু যিনি সমস্যায় আক্রান্ত, যেমন তিনি বলেন বা অনুভব করেন যে আমার দিকে সবাই তাকিয়ে আছে, আমাকে সবাই দেখছে, তখন আমি আর আমার থাকি না, আমি যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাই। তখন আমার ভীষণ লজ্জা হয়, ভীষণ অস্বস্তি হয়, আমি দুশ্চিন্তা বোধ করি, আমি বিচলিত বোধ করি। ডক্টর বা সাইকোলজিস্ট খুব কমই বুঝতে পারেন যে আক্রান্ত ব্যক্তি যা বলছেন সেটাই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের একদম কোর সিমটম অথবা মর্মস্থল থেকে উঠে আসা লক্ষণ। খুব কম সংখ্যক ডক্টর বুদ্ধিমত্তার সাথে বা দক্ষতার সাথে পরবর্তী প্রশ্ন করতে পারেন এবং সঠিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারেন। এই যে এই সমস্যাটা এত কম আলোচিত, কম পরিচিত, কম বোধগম্য, তার চিকিৎসা ব্যবস্থাও খুব অপ্রতুল। এখানে ওষুধের ভূমিকা খুবই কম, কিন্তু আমি ডক্টর হিসেবে মনে করি ওষুধ দিয়ে যদি চিকিৎসা করা যেত বা তারা রিকভার হতো, খুব সহজ হতো এবং খুব ভালো একটা ব্যাপার হতো। যা হোক, এ পর্যন্ত নতুন চিকিৎসা ব্যবস্থা যা এসেছে এবং যা সারা পৃথিবী জুড়ে প্রচলিত এবং যৌক্তিক মনে করা হয় তা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অ্যাক্রোনিম হচ্ছে CBT। এখানে উল্লেখ্য, সকল দুশ্চিন্তাগ্রস্ততা এবং হতাশার জন্য একই রকমের CBT ব্যবহৃত হয় না। যেমন সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ব্যবহৃত CBT টেকনিক প্যানিক ডিসঅর্ডারে ব্যবহৃত টেকনিকের চেয়ে আলাদা। এখানেই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে ওভারকাম করার ক্যারিশমা লুকিয়ে আছে। এখানে ব্যক্তির কগনিশন অর্থাৎ তার চিন্তা, চেতনা, ধারণা, সিদ্ধান্ত নেওয়া, ইমাজিনেশন, তার বিচার, তার নলেজ, তার আদার্স, মানে কগনিশন বলতে আসলে অনেক কিছু বোঝায়। এর ভিতরে তার স্মৃতি, মানে পুরাতন বা অতীতের যে তার স্টোরড নলেজ, এভরিথিং যা কিছু তার আছে তার মোড় ঘুরিয়ে দেওয়া হয় এবং এইভাবে তার অনুভব এবং তার আচরণ বদলে যেতে থাকে। তার পালিয়ে থাকা বা এড়িয়ে চলা যে আচরণ তা ধীরে ধীরে জীবনে অংশগ্রহণমূলক এবং উপভোগমূলক হয়ে থাকে। শেষে আরেকটা কথা বলি যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার ব্যক্তির জীবনের সর্বক্ষেত্রকে প্রভাবিত করে, যার জন্য এখানে ব্যবহৃত CBT একদম ব্যাপক ভিত্তিক হয়ে থাকে। আজকে আলোচনা এ পর্যন্তই রাখতে চাই। পরিশেষে দুটো বিষয় একটু বলি, সেটা হচ্ছে ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া বলে, এটা পরে আমি ব্যাখ্যা করব, শুধু ফোবিয়া বলি। ফোবিয়া হচ্ছে অযৌক্তিক ভয়, অতিরিক্ত ভয়, আর লাস্ট কথা যেটা অনেকেই বুঝতে পারে না তা হচ্ছে যেটা থামাতে পারা যায় না, কারণ থামাতে পারলে সেটার ফোবিয়া থাকতো না। আর একটা কথা বলি, ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিজিজ নয়, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। কারণ যখন কোনো অসুখের সুনির্দিষ্ট কারণ বা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না তখন তাকে বলা হয় ডিসঅর্ডার, আর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে তখন বলা হবে ডিজিজ। যেমন পেপটিক আলসার একটা ডিজিজ, টিবি একটা ডিজিজ, ডেঙ্গু একটা ডিজিজ। আর পরে আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করব। তো পরবর্তী আলোচনা শোনা বা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওটা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ব্যক্তিদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য আপনারা অবদান রাখতে পারেন এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে। পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।